3 মাসের আগে আমাদের এই বান্ধা যদি করতো তাহলে হয়ে যেত। হাজারবার বলছি তাহলে আমাদের গরিব মানুষ সাধারণ মানুষ এতগুলো ক্ষতি হইতোই না, সবাই বেঁচে যেত। কিন্তু এখন দেখো আমরা আওয়াজ তুলবো, এখন ভরসা রাখুন, আমরা আছি। আর এই 8টা বাড়ি তো আপাতত তৈরি করতে হবে, আমরা দায়িত্ব নেব, শুধু জায়গাটা ভিডিওর কাছ থেকে আদায় করব। আমরা বাড়তি যে টাকা লাগবে আমরা ব্যবস্থা করবো, আমাদের এমএলএ আনন্দ ব্যবস্থা করবে, আমি তাকে সহযোগিতা করবো। এরাও বলছে এদের কিছু করার নেই, মানে বাড়ির যে অবস্থা, কিছু পচা আলু দিয়ে গেছে আর মিড ডে মিলের চাল, এতে কি হয়? আমরা রিলিফ দিয়ে গেলাম, এমএলএ করছে, মন্ডল প্রেসিডেন্ট, পঞ্চায়েত মেম্বার করছে, আমরাও আজকে সাফিসিয়েন্ট রিলিফ দিয়ে গেলাম। কারণ এদের জমি বরাদ্দ এবং ঘর তৈরি করতে আমার মনে হয় আরো 15 দিন তো মিনিমাম লাগে। সরকারি প্রকল্পগুলোর টাকাগুলো তাহলে কোথায় যায়? তৃণমূল নেতাদের পকেটে নাকি? আপনি জিজ্ঞেস করুন। বলছি আপনাদের এই জমিটা আছে না, এই বসবাস করছে, এদের নিয়ে আমি 3 বছর ধরে কন্টিনিউ ভিডিও অফিস, এসডিও, ডেপুটেশনের পর ডেপুটেশন দিয়েছি। এরা শুধু আশ্বাস দিয়েছে, তাদের কিচ্ছু হয় না। সরকারি দাদা বলেছে বিধানসভা বলে গেল জায়গা দেবে, ঘর করে দিবে। 3টে বাড়ি একদম বেঁচে গেছে, আর বাকি কটা বাড়ি আস্তে আস্তে 26 জনের জন্য কি 26 জনের জন্য কি এখানে একটা আমি দিয়েছি, 29টা মন্ডল প্রেসিডেন্টকে দিয়ে যান, পঞ্চায়েত মেম্বার আছে, 30টা এখানে রাখা হয়েছে, 30টা রাখা এখানে আর সরকারি স্কিমে যে বাড়ির টাকাটা যদি দেয় ভালো, তাহলে বাড়তি যেটা লাগবে আমরা, যদি নাও দেয় আমরা 8টা পরিমাণে আমরা আমাদের 3 মাসের আগে আমাদের এই বান্ধা যদি করতো তাহলে হয়ে যেত। হাজারবার বলছি তাহলে আমাদের গরিব মানুষ সাধারণ মানুষ এতগুলো ক্ষতি হইতোই না, সবাই বেঁচে যেত। কিন্তু এখন দেখো আমরা আওয়াজ তুলবো, এখন ভরসা রাখুন, ভরসা রাখুন, আমরা আছি। আর এই 8টা বাড়ি তো আপাতত তৈরি করতে হবে, আমরা দায়িত্ব নেব, শুধু জায়গাটা ভিডিওর কাছ থেকে আদায় করব। ঘর হয় না, আমরা বাড়তি যে টাকা লাগবে আমরা ব্যবস্থা করবো, আমাদের এমএলএ আনন্দ ব্যবস্থা করবে, আমি তাকে সহযোগিতা করবো। এরাও বলছে এদের কিছু করার নেই, মানে বাড়ির যে অবস্থা, কিছু পচা আলু দিয়ে গেছে আর মিড ডে মিলের চাল, এতে কি হয়? আমরা রিলিফ দিয়ে গেলাম, এমএলএ করছে, মন্ডল প্রেসিডেন্ট, পঞ্চায়েত মেম্বার করছে, আমরাও আজকে সাফিসিয়েন্ট রিলিফ দিয়ে গেলাম। কারণ এদের জমি বরাদ্দ এবং ঘর তৈরি করতে আমার মনে হয় আরো 15 দিন তো মিনিমাম লাগে। সরকারি প্রকল্পগুলোর টাকাগুলো তাহলে কোথায় যায়? তৃণমূল নেতাদের পকেটে নাকি? আপনি জিজ্ঞেস করুন। আগামী বছর বিজেপি আসবে, আসার পরে প্রথম কাজ হবে এখানে নদী বাঁধানো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।